হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম একদম ক্রিস্পি করে মাছ ভাজার রেসিপি নিয়ে। তো আমি আজকে 3 রকমের মাছ মিক্স করে ভাজা করছি বা ফ্রাই করছি। খুবই ভালো লাগবে খেতে, একেবারে পুকুরের টাটকা মাছ। তো এই মাত্র পুকুর থেকে নিয়ে এসেই ধুয়ে আমি নিয়ে চলে এলাম ফ্রাই করার জন্য। তো আমি একটু এরমভাবে চিরা দিয়ে নিয়েছি। তো এখানে আছে পুনা মাছ, আছে বাটা মাছ, আর আছে সিলভার কাপ মাছ। তো 3 রকমের মাছ আমি মিক্স করে ফ্রাই করব। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি একটু লঙ্কা গুঁড়োটা বেশিই দিচ্ছি, একটু ক্রিস্পি করে ফ্রাই করব, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। তারপরে অল্প একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট। দিয়ে সমস্ত মশলা আমি একটু ভালোভাবে হাতে করে মেখে নিচ্ছি। তো সমস্ত মশলাটা আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, তো মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খেতেও যতটা সুন্দর লাগে দেখতেও তো সুন্দর লাগতে হবে, তার জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু লাল লাল ঝাল ঝাল, দেখতেও ভালো লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। তো সমস্ত উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, তারপরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি কড়াতে গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। দেখুন, আর একটু পরিমাণের আমি তেল এখানে অ্যাড করে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমি একটা একটা করে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে চিপকে যেতে পারে। তো দেখুন, আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি ছোট যে চারা পোনা মাছ, সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো দিয়ে দিচ্ছি সিলভার কাপ মাছ, মানে 3 রকমের মাছ আমি মিক্স করে ফ্রাই করছি। তারপর দিয়ে দেবো বাটা মাছ। তো বাটা মাছগুলো খেতে খুবই ভালো লাগে। তো এরকম একটু কড়া করে ফ্রাই করলে খুবই সুন্দর লাগবে খেতে। যেহেতু এই মাছগুলোর অনেকই কাঁটা হয়, একটু বেশি করে ফ্রাই করলে তখন খুবই ভালো লাগে খেতে। তো আমি একদম স্লোতে দিয়ে এক পিঠটা কড়া করে ভেজে নেব। তো এক পিঠটা দেখুন আমার কড়া করে ভাজা হয়ে গেছে। তো আর এক সাইডটা আমি একইভাবে ভেজে নেব। তো একটা একটা করে সমস্ত মাছগুলো আমি উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, তো এক সাইডটা আমার উল্টা দেওয়া হয়ে গেছে। তো আর এক সাইডটা আমি কড়া করে ভেজে নেব। তো একে একে এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি করে আমি ফ্রাই করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন, কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করব। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও ফ্রাই করতে পারেন, আবার এমনি নর্মালও ফ্রাই করতে পারেন। তো আমি অর্ধেকটা এমনি নর্মাল করেছি, আর অর্ধেকটা করব কর্নফ্লাওয়ার দিয়ে। তো এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে। তো আমি একটা একটা করে এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে সমস্ত দাগা আর পেটিগুলো আছে। তো এক সাইডটা দেখুন আমি একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু মুচমুচে হওয়ার জন্য, আরও ভালো লাগবে খেতে। তো দেখুন, এক সাইডটা আমার কড়া করে ভাজা হয়ে গেছে। তো আর এক সাইডটা আমি একইভাবে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে। তো আমি একটা প্লেটের মধ্যে এবার তুলে নেব। তো আপনাদের এই মাছ ফ্রাইয়ের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
যাতে নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।